দেওয়া দরকার, যতদিন তাকে রক্ষা করা দরকার, যখন তাকে ধ্বংস করা দরকার, সব আল্লাহ তাআলা জানেন। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে আমাদের সূর্যের যে অবস্থান, আল্লাহ তাআলা সূর্যটাকে যেই কক্ষপথে থাকার নির্দেশ দিয়েছেন, কোনো কারণে এখান থেকে যদি 1 ইঞ্চি সামনে আসতো তাহলে পৃথিবী গরমের জ্বালায় কোনো প্রাণী এখানে বাঁচত না, সব নিঃশেষ হয়ে যেত, শুধু 1 ইঞ্চি সামনে আসলো। আবার বিপরীত পক্ষে 1 ইঞ্চি যদি পিছনে যেত তাহলে সব কিছু বরফ হয়ে যেত। আল্লাহ তাআলা একেবারে হুবহু যথার্থ জায়গায় সূর্যকে রেখেছেন বলেই সূর্য আজকে আমাদের জীবনের উৎস। সূর্য না থাকলে কোনো প্রাণী বাঁচবে না, কোনো উৎপাদন হবে না, কোনো বৃদ্ধি হবে না, কোনো বীজ থেকে গাছ জন্ম নেবে না। সব কিছুর মূলে কিন্তু সূর্যের পাওয়ার। এই জন্য আল্লাহ বলছেন যে আমরা জমিনে এবং পৃথিবীতে আমরা যা কিছু করি সবটাই বিল হক, যথাযথভাবে। এখানে আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। এক বুদ্ধিজীবী আল্লাহর ভুল ধরা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে চিন্তা করলো যে কদু গাছ একটা খুব নরম গাছ, এরকম একটা নরম গাছে ফল দেওয়া হলো বিরাট, আর বট গাছ হলো অনেক বড় গাছ, সেখানে ফল দেওয়া হলো খুবই ছোটো ছোটো। আল্লাহ নিশ্চয়ই এটা ঠিক করেন নাই। বড় গাছে বড় ফল হবে, ছোটো গাছে ছোটো ফল হবে, এটাই তো নিয়ম ছিল। সেই রকম চিন্তা করে করে রাস্তা দিয়ে হাঁটতেছে। এই অবস্থায় হঠাৎ করে বাতাস প্রবাহিত হলো। তখন সে ছিল বটগাছের তলায়, তার মাথার মধ্যে চুল ছিল না। বুদ্ধিজীবী হলে সাধারণত চুল থাকে না, বুদ্ধির ঠেলায় সব চুল চলে যায়। এই অবস্থায় বাতাসের কারণে একটা বটের ফল, বটগুলা যেটাকে আমরা বলি, সেটা টুপ করে তার মাথায় পড়ল। এত উপর থেকে এই ছোট্ট ফলটা মাথায় পড়ার কারণে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল এবং সে মনে মনে ভাবল, হায়, আজকে এই বটগাছের উপর যদি কদু থাকতো আর সেই কদুটা যদি আমার মাথায় পড়তো তাহলে আমি তো আজকে পায়েস হয়ে যেতাম। সুতরাং সে বুঝতে পারল যে আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন